মনিরুজ্জামান ফুল আসছেন? মনির স্যার, ও মনির স্যার, অনেকদিন পর আপনি আসছেন, তাও কথা বলতেছেন না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কই ছিলেন এতদিন আপনি? হ্যালো। স্যার আমি কিছু ব্যক্তিগত প্রবলেমে আছি স্যার, এই ফ্যামিলিগত আর কি, এই জন্য স্যার। বুঝলাম। তো যেটা এত কষ্ট করছেন কাজ বাজের জন্য, একটু কাজটা করতে হবে না? শেষ পর্যায়ে চলে আসছি না আমরা, বলেন। হ্যাঁ, এখন তো একটু ঠিকঠাক করতে হবে, তাই না? জি স্যার। স্যার এত আচ্ছা কষ্ট করে হোমওয়ার্ক করলাম স্যার, হোমওয়ার্ক দেখবেন না স্যার? হ্যাঁ দেখবো আমি। এই যে ক্লাসটা করে নিই, আপনাদেরকে এখনই কাজ দিবে, এখনই এখনই কাজ দিয়ে দিব, কাজের মাঝখানে আমি দেখবো, হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা, আজকে আমরা দেখবো ওয়ার্কিং উইথ দা পেজ প্যানেল। পেজ প্যানেল অর্থাৎ একটু মনোযোগ দিয়ে বুঝি আমরা পেজ প্যানেল সম্পর্কে, পেজ সম্পর্কে আলোচনা করবো এবং পেজ সম্পর্কে জানবো। ফাইল থেকে নিউ থেকে হচ্ছে আমি একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। লাইক আমি এখানে দিলাম ধরেন 6টা পেজ দিয়ে, প্রাইমারি টেক্সট ফ্রমটা লাগবে না, আমি জাস্ট এভাবে ওপেন করে দিলাম আগের মতো। ডান, ওপেন করে দিলাম। আমি কি দেখাবো একটু মনোযোগ দিয়ে একটু বোঝা যায়। এখন দেখো পেজ ভিউ এন্ড ক্রিয়েটিং নিউ পেজ। আমার যদি নতুন কোনো পেজ দরকার হয়, আমি কোথায় যাব? পেজ প্যানেলে যাইতে হবে। কোথায় যেতে হবে আপনাকে? পেজ প্যানেলে যাইতে হবে। তো পেজ প্যানেলে আমি কিভাবে যাব? এই যে এখানে দেখেন পেজের একটা লেয়ার প্যানেলটা দেখতে হচ্ছে, আমরা এখান থেকে ক্লিক করলাম। করার পরে এই যে লেয়ার, এটা যে কোথায় পাবো? এটাকে বলা হয় প্যানেল। কই পাবো আমরা? উইন্ডো থেকে আছে এই যে পেজ প্যানেল, দেখতে পাচ্ছি শর্টকাট কি F12, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই পেজ প্যানেলটা আমাকে নিতে হবে। পেজ প্যানেলটা নিয়ে আমি কি করব? এই পেজ প্যানেলের মাধ্যমে আপনার যদি কিনা নতুন পেজের দরকার হয়, অথবা ধরেন পেজ ক্রিয়েট করবেন, যাই করেন না কেন, এই সব কিছু কোথা থেকে পাবেন? এই পেজ প্যানেল থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। লাইক উদাহরণের জন্য আমার যদি এখানে আছে, so আমার তো টেনশন নাই, কোনো টেনশন আছে নাই। গেলাম পেজ প্যানেলে, যাওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা আছে নিউ। এটা কি? নিউ। অর্থাৎ আপনি যদি কিনা নতুন পেজ নিতে চান, তাহলে তার জন্য এই নিউ অপশনটা, এই নিউ অপশনটা। আর এরপর যদি আপনি ওরিয়েন্টেশন চেঞ্জ করতে চান, তাহলে তার জন্য এই যে ওরিয়েন্টেশন। বুঝতে পারছি? স্যার কোন পেজের উপরে কোন পেজের পরে নিব সেটা এটা কিভাবে হচ্ছে, সিলেক্ট করে এটা দিবেন? ধরেন আপনি 3 নম্বরের পরে একটা নেবেন, 3-এ ক্লিক করে আমি যদি একটা নিউ দেই, আমার নতুন 4 নম্বরে তৈরি হয়েছে, দেখছেন? জি স্যার। জি স্যার। ক্লিয়ার আমার কথা? স্যার এটা কি ডাবল ডাবল তৈরি হবে না সিঙ্গেল সিঙ্গেল? সিঙ্গেল 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 সিঙ্গেল। তো আমরা তো জানি এটাই মানে জোর সংখ্যায় হয়, হয় 6টা 8টা এইভাবে হয়। হ্যাঁ, তো জোর সংখ্যাতেই হয়, জোর সংখ্যাতেই হয়। তবে হচ্ছে কি যে 8টাতেই হবে। তবে আপনি যখন নিচ্ছেন, ও তো আর জানেন আপনি কোথায় নেবেন, এই জন্য যখন নিউতে দিবেন তখন কি হবে? আমরা এখান থেকে জাস্ট নিউতে দিলে আমার নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। লাইক আপনার যতক্ষণ নতুন পেজ লাগবে, এই যে নতুন পেজ, এই যে নতুন পেজ, এই যে নতুন পেজ। বুঝতে পারছি এতটুকু আমি? জি স্যার বুঝছি। ফাইন। ডিলিট করা যায় স্যার? পেজ ডিলিট করা এই যে যায় যেটাকে ধরলেন, সিলেক্ট করে যদি ডিলিট আইকনে ক্লিক করে, যে ডিলিট, সিলেক্ট করে ডিলিট আইকনে ক্লিক, সিলেক্ট করে ডিলিট আইকনে ক্লিক। বুঝতে পারছি? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, পারবো সবাই এতটুকু? জি। ওকে, নেক্সট। এরপরে আমরা একটু দেখবো, এখানে আছে মাস্টার পেজ। কি আছে? মাস্টার পেজ। মাস্টার পেজ বলতে কি বোঝায়? মাস্টার পেজ, আমরা পাওয়ার পয়েন্টে মাস্টার পেজ দেখছিলাম, মনে আছে? হুম। আচ্ছা, এই যে উপরে দেখেন লেখা আছে এ মাস্টার, অর্থাৎ আপনি যদি চান এখানে একটা লোগো রাখবো, যে লোগোটা আমার সবগুলা পেজের মধ্যে থাকবে, তাহলে তার জন্য কি ব্যবহার করতে হবে? মাস্টার পেজ। আমি এখানে ডাবল ক্লিক করলাম, করে আমি এখানে একটা ধরেন একটা রেক্টেঙ্গেল দিলাম। মনোযোগ দিয়ে দেখেন, এই যে এখানে আমি একটা ক্লিক করলাম, সরি কই গেল, এই যে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, লাইক এখানে একটা কালার দিলাম। আমি কোথায় করতেছি এটা দেখেন তো? মাস্টারে কোথায় করতেছি? মাস্টার। দিলাম, অল্টার ধরে আরেকটা দিলাম, মনে করেন, বা না দিলাম, এটা আমার ব্যাপার। এই পাশে দেওয়া মানে এই পাশে সবগুলো পেজে হবে। দেখেন এখানে রাখতেছি, অটোমেটিক কিন্তু সবগুলো পেজে হয়ে গেছে, দেখছেন? জি স্যার। এখন এর মধ্যে ডাবল ক্লিক করবো, অটোমেটিক দেখেন চলে আসছে। জি স্যার আসছে। এডিট কিন্তু এখান থেকে করা যাবে না, করতে চাইলে আবার মাস্টারে ঢুকতে হবে। আবার মাস্টারের মধ্যে ডাবল ক্লিক করলাম, এই যে আইসা ডিলিট, আইসা ডিলিট, আবার এর মধ্যে ডাবল ক্লিক। পারবে এতটুকু সবাই?
জি স্যার, জি স্যার। পারবো ইনশাল্লাহ। তবে এটা স্যার হ্যাঁ তবে স্যার একটা করলে সবগুলোতেই মানে হয়ে যাবে, বসে যাবে। এডিট হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, সবগুলোতে এডিট হয়ে যাবে। ওকে। একদম ঘড়ি ধরে 9টা 5 বাজে 9টা 10 পর্যন্ত 5 মিনিট সময়, জলদি প্রতিটা কাজ করবো, একটু পর প্র্যাকটিস, জলদি 5 মিনিট, জলদি এক্ষুনি সবাই। করতেছে সবাই? সবার করতে হবে মানে কিন্তু সবার করতে হবে। স্যার মাস্টার পেজে কি ডাবল ক্লিক করতে হবে স্যার? হ্যাঁ, ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক। হ্যাঁ স্যার, হয়েছে তো স্যার। সবার হয়েছে? সবাই করছি? হ্যাঁ, অনেকেই করে নাই, জি বাকি স্যার, বাদ। করেছি। আচ্ছা ঠিক আছে, এবার আসি, এখানে দেখেন লেখা আছে মাস্টার এ, কি লেখা আছে? কথা বলতে হবে, কি লেখা এখানে? মাস্টার এ। মাস্টার এ বলতে কি বোঝায় বলেন তো? সাধারণত আমরা কোন জিনিসের সিরিয়াল দেই বলতে পারেন? যে জিনিসটা একাধিক হয়, যে জিনিসটা কি হয়, একাধিক হয়, যে জিনিসটা কি একাধিক। হয়, একাধিক হয়। একাধিক। যেহেতু এখানে লেখা আছে মাস্টার এ, তার মানে কি এই মাস্টারটাও একাধিক করা পসিবল। এখন আমি একাধিক করব কেন, এটা হচ্ছে একটা কথা।
একটু যদি খেয়াল করেন আমি যখন মাস্টারের মধ্যে ঢুকে এখানে কোনো কিছু ড্র করতেছি, কোনো কিছু আঁকতেছি, সেটা আমার কি সবগুলা পেজে হয়ে যাচ্ছে, তাই তো? জি স্যার। সবগুলো পেজে হয়ে যাচ্ছে। কিন্তু আমার কথা স্যার, আমি তো এখানে 6টা পেজ 8টা পেজ নিয়েছি, আমি চাই 1 নম্বর পেজটা আমার ফাঁকা থাকুক, 2 থেকে শুরু হোক। স্যার আমি চাই হচ্ছে 5 থেকে স্টার্ট হোক, আবার 6-7 ফাঁকা থাকুক, আমি চাই। বা ধরেন আমি চাই আহ মানে ভিন্ন ভিন্ন মাস্টার অ্যাপ্লাই করব, এইখানে 1 থেকে 3 পর্যন্ত এক ধরনের ডিজাইন হবে, 4 থেকে 5 আরেক ধরনের ডিজাইন, আবার 6 থেকে 8 পর্যন্ত আরেক ধরনের ডিজাইন, হইতে পারে না এরকম? জি জি স্যার, হতে তখন পারে। তার জন্য আমরা ব্যবহার করব কি একাধিক মাস্টার। কি ব্যবহার করব? একাধিক মাস্টার। আমি এখানে গেলাম মাস্টার এতে, ধরেন আমি এটা দিলাম। এবার আমি কি করব, আমি এইখানে মোর অপশনে ক্লিক করতে পারি, অথবা এইখানেই এই মাস্টার মধ্যে থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা পেয়ে যাই নিউ মাস্টার। কি পাই? নিউ মাস্টার। মাস্টার দিলাম ক্লিক, এবার এখানে চলে আসছে মাস্টার বি, দিয়ে দিলাম ওকে। দেখেন মাস্টার বি তে এখন আমি কোথায় আছি বলেন তো? মাস্টার স্যার বি। বিতে। মাস্টার বি তে। ধরেন এবার আমি এখানে একটা ফাঁকাই থাকবো, মনে করেন ফাঁকাই দেবো, দিয়ে আমি এবার এটাকে অ্যাপ্লাই করব। দেখেন এখানে কিন্তু কোথাও অ্যাপ্লাই হয় নাই, কোথাও অ্যাপ্লাই এখনো হয়েছে? না স্যার। না স্যার। অ্যাপ্লাই করব কেমনে? এই মাস্টারে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে দিলাম, অ্যাপ্লাই মাস্টার টু পেজ, অ্যাপ্লাই মাস্টার টু পেজ পেজ। ক্লিক করলাম। এবার আমি বলতেছি তোমার কত থেকে কত মাস্টার যাবা? 2 পেজ, অর্থাৎ আমি চাই কত কত, আমি চাই 4 থেকে 5, বুঝছি? জি স্যার। আমি জি চাই স্যার। এই ফাঁকা হবা কতটুকু, 4 থেকে 5, আমি দিলাম এখান থেকে ওকে। এবার দেখেন তো, এই যে দেখেন 4-5 ফাঁকা, জি এই যে দেখেন 1 2 3, এই যে 4-5টা ফাঁকা, আবার 6-7 থেকে শুরু হয়েছে আরেকটা, বুঝতে পারছি? এবার আমি জি জি স্যার। স্যার। আরেকটা মাস্টার নিব, রাইট বাটন ক্লিক দিলাম, নিউ মাস্টার সি। এবার আমি কইলাম যে আমার এই যে ডিজাইন আছে এখানে একটু সমস্যা। কি সমস্যা? ধরেন এখানে একটা এইরকম দিলাম, দিয়ে এটার কালার দিলাম, ভিন্ন কালার দিলাম, দিয়ে আমি অল্টার ধরে এদিকে নিয়ে আসলাম। আমি চাই এই দুইটা আমার অ্যাপ্লাই হোক 6 থেকে 8, রাইট বাটন ক্লিক, কোনটা দিব বলেন তো? অ্যাপ্লাই অ্যাপ্লাই মাস্টার পেজ। কত দিব? 6 থেকে 8 হয়েছে? বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার, তাহলে এই বুঝছি। আপনি যদি কোনো মাস্টার ফাঁকাও রাখতে চান, তাও মানে কোনো একটা পেজ ফাঁকাও রাখতে চান, তাহলে কি আমি মাস্টার থেকে ফাঁকাটা অ্যাপ্লাই করব। বুঝতে পারছি কথা? জি স্যার। জি স্যার। ভেরি গুড। এটা প্র্যাকটিস দেওয়া লাগবে, পারবো না? স্যার প্র্যাকটিস লাগবে। ইনশাআল্লাহ স্যার, পারবো। আচ্ছা, তাহলে এই গেল কি আমার মাস্টার নেওয়া। এরপরে আসি মাস্টার পেজের মধ্যে, এই যে মাস্টার পেজ অলরেডি দেখা গেছে, ক্রিয়েটিং এবং অ্যাপ্লাই মাস্টার। এবার আমরা দেখবো ওয়ার্কিং উইথ লেয়ার। আমরা ইলাস্ট্রেটর যেমন লেয়ারে দেখতাম কিন্তু কাজ করতাম না, আপনি ইনডিজাইনও লেয়ার দেখবেন তবে কাজ করবেন না, আমাদের দরকার পড়ে না কাজ করা। আমি যে লেয়ারে ক্লিক করি, এই যে দেখেন লেয়ার, এখন আমি আছি কোথায়? লেয়ার 1। লেয়ার 1 এর মধ্যে কি কি আছে? হ্যাঁ, কিছুই তো নাই, কই গেল? কিছু নাই কেন? কারণ এই যে আমি যে শেপ গুলো দেখতেছেন, এটা কি আমার পেজের মধ্যে লেয়ারে মাস্টার নাকি পেজ। মাস্টার পেজে? মাস্টার যার জন্য পেজ। লেয়ার কি ফাঁকা, লেয়ার কি ফাঁকা। ফাঁকা। আমি এখানে কিছু একটা তৈরি করলাম, আসছে এবার রেক্টাঙ্গেল, একটা কালার দিলাম, দেখেন তো এবার রেক্টাঙ্গেল লেখা আসছে। জি জি স্যার। স্যার, আসছে। এখানে যদি আমি নিউ একটা লেয়ার নেই, আবার ওই ইলাস্ট্রেটরের মতো নিউ লেয়ার, এরপর নিয়ে ধরেন আপনি এখানে আরেকটা ডিজাইন করবেন, ঠিক আছে? এই যে দেখেন এটা আবার কোথায়? লেয়ার 2 এর মধ্যে, ওভাল। বুঝতে পারছি? জি স্যার। তো এগুলো আমাদের সাধারণত দরকার হয় না, আমরা এগুলো একটা লেয়ারের মাধ্যমে কমপ্লিট করে ফেলি, আমাদের একাধিক লেয়ার দরকার হয় না। একটা লেয়ারের মধ্যে ইন্ডিভিজুয়াল যদি পার্ট টু পার্ট থাকে, আমরা এখান থেকে খুব সহজেই এগুলো করতে পারি। ওকে, জি স্যার। নেক্সট। এবার আসি আমি পেজ নাম্বারিং এন্ড ক্রিয়েটিং সেকশন। পেজ নাম্বারিং কি? পেজ নাম্বারিং বলতে আমাদের ডিজাইনের মধ্যে বইয়ের পেজ নেওয়াটা কি দরকার আছে কিনা নাই? জি স্যার, আচ্ছা আছে। স্যার। ধরেন আপনি 100 পেজের একটা বই করবেন, এখন বলতে পারেন স্যার এইটা আবার দেখানো লাগে পেজ নাম্বার, আমি তো নিচে দাগ দিয়ে সুন্দর করে লিখে ফেলতে পারি। কি আমরা লিখে ফেলতে পারি না বলেন? জি স্যার, না পারি। স্যার, এত সোজা না। না, কে বলছে সোজা না? ইস, বললেই হইলো। আমি কি এখানে একটা টাইপ টুল দিয়ে এখানে আমি লিখতে পারি না এটা কত নাম্বার পেজ? হ্যাঁ, পারি কিনা? এই যে একবার করে লিখবো। পারা যায় স্যার, কিন্তু বারবার লিখতে হবে তো স্যার। এটাই সমস্যা। আপনি একটা দুইটা বই হইলে আপনি লিখলেন একবার, মানে বারবার লিখলেন সমস্যা নেই, কিন্তু যখন আপনার এমন হবে যে আপনার ডিজাইনটা 200 পেজের ডিজাইন, আপনার ডিজাইনটা 1000 পেজের ডিজাইন, এখন সম্ভব 1000 পেজের ডিফিকাল্ট মধ্যে হয়ে যাবে স্যার, ইন্ডিভিজুয়াল পেজ বারবার নাম্বার ভুল হয়ে বারবার যাওয়ার না সম্ভাবনা থাকে। স্যার। হ্যাঁ, ভুল হওয়ার সম্ভাবনা, আরো অনেক নানান সম্ভাবনা, নানান সমস্যা এখানে আছে। তাহলে কি করা যায়? এমন জায়গায় করতে হবে যেটা এক জায়গায় করলে আমার সব জায়গায় বসে। এটা না, তাহলে সেটা কোন জায়গা? স্যার পেজে করা যায় স্যার এটা।
না মাস্টার পেজ তো একই হবে স্যার। ও মাস্টার পেজেই করতে হবে, মাস্টার পেজেই তো নিয়ম যে একটা এক জায়গায় করলে সব জায়গায় আমার হবে, তাই না? জি, কিন্তু নাম্বার তো কিন্তু আলাদা আলাদা হ্যাঁ, হবে। কিন্তু এটা তো প্রবলেম, মাস্টার পেজ এটা বাদ দিই আমি, হ্যাঁ। মাস্টার পেজের মধ্যে ঢুকলাম, ফলাফল এখন এখানে তো আপনি কোনো কিছু লিখি, দেখি টাইপ টুল, এরিয়া নিলাম, লিখলাম 01, লিখলাম, ডাবল ক্লিক করলাম, প্রতি পেজে এক এক, তাই না? সেমই তো লেখা, তাই তাই না? জি তাইলে কি করতে হবে, একটু সবই ঠিক আছে, একটা ফরম্যাট ভুল হয়েছে, কি ফরম্যাট ভুল আমি দেখাই দিচ্ছি। তো লিখে রাখি আমরা হচ্ছে ক্রিয়েটিং নাম্বার পেজ, নাম্বার পেজ কই পাবো, এরিয়া, টাইপ টুল দিয়ে এরিয়া নেওয়ার পরে চলে যাব টাইপ, ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, মার্কার, সেখানে কারেন্ট পেজ নাম্বার লিখে রাখি। কি বললাম, এরিয়া ড্র্যাগ করার পরে, এরিয়া নেওয়ার পরে টাইপ মেনু, সেখান থেকে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, সেখান থেকে মার্কার্স, সেখান থেকে কারেন্ট পেজ নাম্বার। লিখেছি সবাই? জি স্যার। কি করলাম আমি আরেকবার দেখাই দিচ্ছি। টাইপ টুলে গেলাম, গিয়ে এখানে আমি কি জি করলাম, একটা এরিয়া ড্র্যাগ করলাম, করার পরে জি টাইপ মেনু, সেখান থেকে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, সেখান থেকে কই যাব বলেন, মার্কার্স। মার্কার্স থেকে কারেন্ট পেজ নাম্বার দিলাম, পেজ নাম্বার কি লেখা আসছে এখানে, ইয়েস স্যার। এ লেখা আছে। প্রশ্ন, স্যার আমার পেজ নাম্বার কি 1 2 3 হবে নাকি এবিসিডি হবে? 1 2 3 হবে স্যার। তাহলে এবিসিডি কেন আসছে? কারণ আমি আছি কোথায়, মাস্টার এতে, কোথায় আছি আমি, মাস্টার এ। মাস্টার এতে। এটাকে একটু বড় করা লাগতে পারে, কন্ট্রোল দিয়ে ধরলাম আর বাইবার ড্র্যাগ করে ধরলাম, ধরে আমি এখান থেকে কি করলাম, বড় করলাম, বড় করে এরপরে আমি হচ্ছে এখানে সেন্টারে দিলাম। এরপরে ধরেন এটাকে আমি একটু এই জায়গায় বসায় দিলাম। এবার আমি এটা অ্যালাইন করবো, ধরেন এটা বাঁকা হয়ে আছে, অ্যালাইন করবো আমি, পেজের সাথে অ্যালাইন করে দিচ্ছি, অ্যালাইন টু পেজ, দেন হচ্ছে সেন্টার, হয়েছে? এবার এটাকে জি। ধরে অল্টার ধরে ড্র্যাগ করে আবার আরেকটা পেজ, নাকি এক পেজে শুধু নাম্বার হয়? না স্যার 2 পেজই হবে। 2 পেজে নাম্বার হয়, ভেরি গুড। তো দিলাম, এবার আমি কি করব, জাস্ট এর মধ্যে ডাবল ক্লিক করেন, এবার দেখেন 1 2 3 4 5 আসতেছে, ওয়াও, 6 দারুণ তো 7। স্যার। শুধু তাই না, আমি এখানে গেলাম, গিয়ে দেখেন এখানে নতুনটা পেজ নেই 11, নতুন পেজ নেই 12, নতুন পেজ নেই 13। বুঝাইতে পারছি? জি স্যার। পারা যাবে? স্যার আর মিডিলে যদি কোন পেজ আমরা বাড়াতে চাই তখন কি স্যার সিরিয়াল কি ব্রেক অটো করবে অটো না? সিরিয়াল হয়ে যাবে, অটো সিরিয়াল ক্লিক করলাম, এই যে দেখেন অটো সিরিয়াল হয়ে গেছে। অবশ্যই, এখন কিন্তু আর নাই। মাস্টারের মধ্যে ঢুকলাম, টাইপ টুলে গেলাম, গিয়ে একটা এরিয়া ড্র্যাগ করলাম, কি ড্র্যাগ করলাম, একটা এরিয়া ড্র্যাগ করলাম। তারপরে চলে যাবো কোথাও টাইপ মেনু, সেখান থেকে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, সেখান থেকে মার্কার, সেখান থেকে কারেন্ট পেজ নাম্বার। এবার ফন্ট একটু বড় করতে পারি, অলরেডি হয়ে গেছে, ফন্ট সাইজ বড় করে তো আমার ব্যাপার, বড় করলাম আমি একটু, এই যে দিলাম একটু বড় করে। এরপরে আমি হচ্ছে এখান থেকে সেন্টার দিলাম, দিয়ে আমি কি করব, এই টেক্সটটাকে, এই যে লেখা লিখলাম, এটা একটু অ্যালাইন করতেছি, এই জায়গাটা অ্যালাইন করে দিলাম, এই যে দিলাম, বুঝছি? আবার এই সেম জিনিসটাকে ধরে অল্টার ধরে ড্র্যাগ করে এই পাশে বসায় দিলাম, কাজ শেষ। এবার আমি জাস্ট পেজের মধ্যে ডাবল ক্লিক করলাম, দেখেন তো এই যে আসছে অটোমেটিক, বুঝতে পারছি? এবং এটা কিন্তু নন এডিটেবল, ক্লিয়ার? জি স্যার। এবার একটা প্রশ্ন, স্যার আপনার একটা মাস্টারে করছেন, যদি আমি একাধিক মাস্টার করতাম তাহলে কি হলো? যেমন আমরা এখানে দেখলাম আমার পেজ আছে এখানে অনেকগুলো, মোটামুটি কয়টা, তো 8টা পেজ আছে, আমি যদি এখানে কোনো মাস্টার অ্যাপ্লাই করতাম তাহলে কি হইতো? মানে 3টা মাস্টার আছে, তাই না? তাই তো। জি স্যার। দিলাম ধরেন আমি নিউ মাস্টার, দিলাম হচ্ছে ডি। এইখানে যদি আমি ধরেন মাস্টারটা অ্যাপ্লাই করি, একটু দেখেন কি হয়। একটা প্রথমে মানে ভুল কিছু হবে, এরপর আমি শুধরাই দিব।
ঠিক আছে? আবার অল্টার ধরে এই যে ধরে এতটুকু দিলাম। এবার এটাকে যদি আমি অ্যাপ্লাই করি, কেমনে অ্যাপ্লাই করবো? রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই মাস্টার টু পেজ। পেজ নাম্বার 1 থেকে তো একদম 8 পর্যন্ত যাবে নাকি? জি স্যার 1 থেকে 8 দিলাম সবগুলা পেজে। দেখেন এই পেজে এটা তো আমার শেপ ছিল, এটা যদি আমি বাদ দিই তাহলে আমার সব পেজে নাম্বার বসছে, কিন্তু আগের যে শেপ গুলা দিছিলাম আমি মাস্টারের মাধ্যমে সেগুলা কিন্তু অ্যাপ্লাই হয় নাই। হয়েছে? না স্যার সব চলে গেছে। চলে গেছে। তাহলে এখন সলিউশন কি? এখন আপনার কি তার মানে এমন হবে না যে আপনি এক এক পেজ এক এক রকম ডিজাইনও রাখবেন আর পেজ নাম্বারও থাকবে? কি হয় না এরকম? জি স্যার হয়। তাহলে সলিউশনটা কি? সহজ সলিউশন। মাস্টারের মধ্যে যান, গিয়ে এখান থেকে ডি মাস্টারে যান। ডি মাস্টারে গেলেন, এই দুটারে ধরেন, ধরে কন্ট্রোল সি কপি করলাম, মাস্টারেতে গেলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে অটো এই লেখা চলে আসছে, নেন বসছে। আমাদের এই স্যার কত আমরা এই কত দিব? ধরেন আমি এই দিলাম, এখান থেকে রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই মাস্টার টু পেজ আমি দিয়ে দিলাম। তুমি এই অ্যাপ্লাই 1 থেকে ধরেন 3 দাম। এরপরে পরের মাস্টারটা কত ছিল? বি। বি ছিল ফাঁকা, কন্ট্রোল বি। বি ফাঁকা থাকুক, ধরেন ফাঁকা দিব আমি ফাঁকা দিলাম। আবার রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই মাস্টার টু পেজ 4 থেকে 5 ডান। এরপরে আবার যদি এখানে যাই, সি মাস্টারে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করে এই তো বসায় দিলাম। এটা কত দিব? এটা আমার একদম, আচ্ছা এটা ধরেন আমি সবগুলোতে দিব। রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই মাস্টার টু পেজ, এখান থেকে হচ্ছে হ্যাঁ রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই মাস্টার টু পেজ, ধরেন আমি এটা দিলাম 6 থেকে কয়টা পেজ আছে আমার এখানে, তাই তো ভুলে গেলাম, 8টা। রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই মাস্টার টু পেজ 6 থেকে 8। এবার যদি একটু দেখেন, আমি এর মধ্যে ক্লিক করলাম, নাম্বার আছে 1 2 3 4 5 6 7 8 পাইছি। স্যার যতগুলা মাস্টার পেজ থাকবে প্রত্যেকটাই এভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে হবে, কারণ কি প্রতিটা মাস্টার তো আলাদা আলাদা অ্যাপ্লাই হয়। এখন আপনি যদি একটা মাস্টারে আপনি নাম্বার রাখেন, একটা মাস্টার না রাখেন, তাহলে সেই মাস্টার তার অ্যাপ্লাই হবে না? হবে? না হবে স্যার না। তাহলে কি করতে হবে? আমার যদি একাধিক মাস্টার থাকে, 3টা 4টা 5টা মাস্টার থাকে, তাহলে প্রতিটা মাস্টারের মধ্যে আপনার নাম্বার পেজ অ্যাড করতে হবে। কথা ক্লিয়ার? স্যার যদি আমি নাম্বার গুলা মাস্টার ইয়েতে আগে থেকে বসিয়ে নিই তাহলে সেক্ষেত্রে কোন মাস্টারে? মাস্টার এ। মাস্টারে দেখুন, মাস্টারে তো আমি অ্যাপ্লাই করছিলাম শুধু 1 থেকে 3 পর্যন্ত, তাহলে আমার শুধু 1 থেকে 3 পর্যন্ত হইতো, বাকিগুলো তো তার হইতো না। হইতো? হুম? হ্যালো? স্যার আমি বলতে চাচ্ছি ওই হ্যাঁ সব ডিজাইন করার আগে মানে শুরুতেই মনে করেন 8টা পেজ আমি নিয়েছি, 8টা চলেন পেজের নেই, ফাইল থেকে নিউ ডকুমেন্ট, লাইক দিলাম 8, ডান। বলেন এবার। মাস্টার পেজে গিয়ে গেলাম, নাম্বার 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 দিব, তাই তো? জি স্যার আচ্ছা, লাইক আমি এখান থেকে নাম্বার দিলাম, টাইপ থেকে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার মার্কার্স কারেন্ট পেজ নাম্বার, এখান থেকে আমি দিয়ে দিলাম ধরেন পেজ নাম্বারটা, এখান থেকে আমি এই তো দিয়ে দিলাম। এটাকে হচ্ছে এবার আমি, ঠিক আছে এই তো নাকি? জি স্যার ডান। এবার কি করে অ্যাপ্লাই করবো, তাই তো? ডাবল ক্লিক করলাম, অ্যাপ্লাই তো হয়েছেই। এবার বলেন। এবার ওই যে বাকি ডিজাইন গুলো করবো। ধরেন এবার আমি কি এখন ডিজাইন যে করবো, আমি কি একটা মাস্টারে করবো নাকি একাধিক মাস্টারে করবো ডিজাইন গুলা? আহ একটা এই একটা ডিজাইন, মাস্টার। এই ডিজাইনটার মধ্যে কিন্তু আমার 3টা মাস্টারে 3 রকম ডিজাইন ছিল। একটা মাস্টার ছিল কালো, আরেকটা মাস্টার ছিল ফাঁকা, আরেকটা মাস্টার ছিল কি গ্রিন। জি স্যার তাহলে এখানে কি দেখেন, আমি যদি চাই যে আমার 1 থেকে 3 পর্যন্ত পেজের মধ্যে কালো ডিজাইন হবে, আবার হচ্ছে 6 থেকে 8 এর মধ্যে গ্রিন ডিজাইন হবে, তাহলে কিন্তু আমার মাস্টার আলাদা করতে হবে না? জি স্যার তাহলে মাস্টার যদি আলাদা হয়, এই পেজ নাম্বার কি আর কাজ করবে? না এখানে তো স্যার কাজ করা যাবে না, কাজ করবে না। এই জন্যই কি যে আমার প্রতিটা মাস্টার, যতগুলো মাস্টার হবে প্রতিটা মাস্টারই আমার নাম্বার পেজ অ্যাপ্লাই করতে হবে। এক কথায় ধরেন এখান থেকে এখন যে আমি আরেকটা মাস্টার রাইট বাটন ক্লিক, নিউ মাস্টার বি দিলাম,
বিতে গিয়ে ধরেন আমি এইভাবে ডিজাইন করলাম, কোন একটা ডিজাইন করলাম, এই যে এটা আমি এটা অ্যাপ্লাই করব, মনে করেন এটা অ্যাপ্লাই করবেন, তাহলে একটু আগের মাস্টার যান, এতে যান, গিয়ে এই দুইটা ধরেন, ধরে কন্ট্রোল সি কপি, মাস্টার বি থেকে কন্ট্রোল ভি পেস্ট, বাস। এবার আপনি অ্যালাইন করেন, পারফেক্ট। এরপরে হচ্ছে এইটা, ডান হয়ে গেছে। এবার যদি আপনি এটা অ্যাপ্লাই করেন, রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই মাস্টার টু পেজ, ধরুন আমি বললাম তোমরা অ্যাপ্লাই হও 5 থেকে 8, ডান। এবার একটু দেখেন, আমি এখানে যাই, একটু দেখেন, মনোযোগ একটু দেখেন, এই যে 1 থেকে এগুলো তো ফাঁকা ফাঁকাই ছিল, ফাঁকাই আছে, এই যে 5 থেকে ইলিপসও বসছে, আমার পেজ নাম্বারটাও বসছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এইভাবে আপনার যতগুলো মাস্টার থাকবে সবগুলো মাস্টারে আপনার পেজ নাম্বারটা অ্যাপ্লাই করতে হবে, যদি অ্যাপ্লাই না করেন তাহলে মাস্টার পেজটা অ্যাপ্লাই হবে না। পারবো সবাই? ইনশাল্লাহ। 26 বাজে, 4 মিনিট সময় দিলাম, জলদি জলদি করে ফেলেন, শুধু পেজ নাম্বারটা জলদি। স্যার হচ্ছে না তো স্যার। হ্যালো। যার হচ্ছে না স্ক্রিনটা শেয়ার করেন।
স্যার দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। স্যার আমি মাস্টার পেজে গেলাম, যে আমি এখানে টাইপ করলাম। টাইপ করলে তো চলবে না, এখানে- টাইপ তো করতে বলি নাই। তাহলে স্যার ভুলে গেছি। ক্লিক করেন। হ্যাঁ, এবার টাইপ টুলে গিয়ে একটা এরিয়া নিতে বলছি, টাইপ টুলে গিয়ে টাইপ টুল, হ্যাঁ একটা এরিয়া নেন জাস্ট। ভেরি গুড, এবার চলে যাবো টাইপ মেনু। হ্যাঁ, এই তো, এই তো। আচ্ছা, এবার কন্ট্রোল এ দিয়ে ধরেন, কন্ট্রোল এ। এটাকে হয় ধরে নাই, কপি করবো স্যার? হয় না, হয় না, পরে কপি, পরে কপি বলি নাই তো করতে। এটার মধ্যে ডাবল কন্ট্রোল ক্লিক করেন, এটার মধ্যে ডাবল ক্লিক করেন লেখাটার মধ্যে। এবার কন্ট্রোল এ হয়েছে। এবার ফন্ট সাইজটা বড় করে দেন একটু দেখার সুবিধার জন্য। দেন পরে 30 দেন। আচ্ছা ঠিক আছে। এবার এই যে ডান পাশে আছে সেন্টার লাইন, ডান পাশে সেন্টার লাইন, উপরে ডান পাশে সেন্টার লাইন। হ্যাঁ দেন, হয়েছে। এবার সিলেকশন টুলে যান। সেকশন চলে গেলাম। এবার অল্টার ধরে পাশের ইসে দিয়ে দেন, পাশের পেজে দিয়ে দেন। হয়েছে? মনে করেন হয়েছে। এবার আপনি কি করবেন? অ্যাপ্লাই করেন। 1 থেকে 6 পেজ আছে, তাই না? অথবা আপনি একের মধ্যে ডাবল ক্লিক করেন, জাস্ট একের মধ্যে ডাবল ক্লিক, 1 নাম্বার পেজের মধ্যে ডাবল ক্লিক। এটা স্যার হ্যাঁ, হ্যাঁ ডাবল ক্লিক। হয়েছে? হয়েছে স্যার, কিন্তু আমার আচ্ছা ঠিক আছে হয়েছে স্যার। কিন্তু স্যার আমার কিন্তু প্রথম যে আমি যে মাস্টার ইয়েতে আমি কিন্তু এরকম লোগো দিছিলাম স্যার প্রতিটা পেজে। মাস্টার এতে, হ্যাঁ সেটাই তো আসছে, আপনি মাস্টার এইতে তো আসছে। সবগুলোই আবার মাস্টার ইয়েতে কিন্তু আবার পেজ নাম্বারও দিছি একই মাস্টারে আমি কিন্তু। দুটেই হবে। আচ্ছা আচ্ছা এই তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আবার আপনি আপনি ট্রাই করেন। বাকিদের হয়েছে? জি স্যার। সামনে যাব। স্যার বাকিরা ও বাকিরা, বাকিরা ফাকিরা, জলদি করেন। যান স্যার। স্যার উনি ছিল না, নেট ছিল না, তো পরে মোবাইল দিয়ে ঢুকছে, মাঝখানে অনেক গ্যাপ দিচ্ছে, ধরতে পারে নাই। পরে ওইটা ভিডিওটা দেখে আবার করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার নেক্সটে যাইতে পারেন। নেক্সট যাব। বাকিদের কি কি বলেন, যাব নেক্সটে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যান চলেন স্যার। চলেন ঘুরে আসি। আল্লাহ, ওকে। তো চলো না আমি একটু যদি ঘুরে আসি। মডিউলের মধ্যে গেলাম, দেখি মডিউলে কি আছে। ওকে, রানিং হেডার। এবার আমরা কি দেখবো? রানিং হেডার। কি দেখবো? রানিং হেডার। রানিং হেডার। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রানিং হেডার? রানিং হেডারটা আসলে কি? রানিং হেডারটা কিভাবে পায়? রানিং হেডার বলতে কি বোঝায় আমাকে আগে সেটাও বুঝতে হবে। হোয়াট ইজ রানিং হেডার? সাধারণত এমন যদি হয় যে ধরেন একটা বই আপনি ডিজাইন করবেন, একটা বইয়ের মধ্যে কি ধরেন একটা গল্পের বই, একটা গল্পের বইতে কি মানে একটাই গল্প থাকে? না স্যার স্যার। অনেকগুলো থাকে। অনেকগুলো গল্প থাকতে পারে, আবার একটা গল্প হইতে পারে, হোয়াট এভার হোক না, একটা গল্প বা একাধিক গল্প, যতগুলো গল্পই হয় হোক, আমারই তো অনেক কিছুই। আচ্ছা, তো যাই হোক আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে প্রাইমারি টেক্সট ফ্রেমটা অন করলাম, করে প্রিভিউ দিয়ে দিলাম। তো এখানে এখানে টাইপ থেকে দিলাম, সরি ফিরে প্লেসহোল্ডার টেক্সট, লেখা হয়ে গেছে সবগুলো পেজে আমার। বুঝছেন? এবার আমার ধরেন এখান থেকে এই যে
এখানে এটা হচ্ছে আমার নতুন একটা গল্প এবং গল্পের নাম, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, একটু নিচের দিকে নামলাম, নামলাম। এখানে আর নাই, মনে কর এইখান থেকে আমার হচ্ছে আরেকটা গল্পের নাম, এই যে এটা আমার আরেকটা গল্পের নাম, ঠিক আছে? আবার ধরেন এখান থেকে এই হচ্ছে আমার এখানে আরেকটা গল্প, ধরেন গল্প স্টার্ট হয়েছে, আরেকটা গল্প স্টার্ট হয়েছে, বুঝতে পারছি এতটুকু আমি? জি স্যার। আচ্ছা, এখন আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে গল্প যেখান থেকে শুরু হয়, গল্পের নামটা যেমন থাকে উপরে, কিন্তু হেডারে গল্পের নামটা থাকে না, বলেন? জি স্যার, থাকে। স্যার থাকে। গল্পের নামটাও হেডারে থাকতেছে। তাহলে আমার কথা হচ্ছে গল্পের নাম হেডারে থাকবে। এখন আপনার একটা বইয়ের মধ্যে যদি 20টা গল্প থাকে, আপনি কি 20টা গল্পের নাম হেডারে লিখে দিবেন? হুম, কথা বলতে হবে। জি স্যার, 20টা লিখে গল্পে কিন্তু আপনার লিখে দিবেন না, লিখে দিবেন না, কারণ কি 20টা গল্পের নাম আপনি লিখতে গেলে আপনার ফরম্যাটের চেঞ্জ হতে পারে আপনার অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেছে, এরকম বিভিন্ন প্রবলেম থাকতে পারে। তো আমি কি করব, আমাকে এই জন্য এটাকে রানিং হেডারের মধ্যে ফেলতে হবে, অর্থাৎ এমন একটা সিস্টেম করতে হবে, এই সিস্টেমের মধ্যে ও অটো ধরে নেবে যেটা হচ্ছে কি আমার গল্পের নাম, আর এই গল্পের নামটা আমার উপরে দিতে হবে, বুঝতে পারছি? জি স্যার। আমি বাইরে ক্লিক করতাম, বাইরে ক্লিক করে আমি চলে গেলাম টাইপ থেকে চলে যাবো ক্যারেক্টার স্টাইল। গল্পের নামগুলো সাধারণত হয় কি ক্যারেক্টার স্টাইলে হয়, আর গল্পটা হয় আমার প্যারাগ্রাফ প্যালেটে বা প্যারাগ্রাফ স্টাইলে। ডাবল ক্লিক করলাম এখানে, আমি এখানে লিখলাম মনে করেন টাইটেল। এবার আমি এখানে দিলাম ফরম্যাট, ফন্টের ফ্যামিলি দিলাম মনে করেন মনসিরাট। তারপরে হচ্ছে দিলাম মনে করেন বোল্ড, সাইজ দিলাম হচ্ছে মনে করেন 30। কানিং ধরেন মনে করেন দিলাম হচ্ছে নান। লিডিং দিয়ে দিলাম, লিডিং লাগবে না। কেস দিয়ে দিলাম মনে করেন অল ক্যাপ। ট্র্যাকিং দিয়ে দিলাম মনে করেন হচ্ছে জাস্ট পাস। কাজ শেষ। যদি আন্ডারলাইন দিতে চান দিলেন, এটা আপনার ব্যাপার। কালার, ধরেন আমি কালার দিয়ে দিব এখান থেকে অন্য একটা কালার। এই একটা কালার চুজ করলাম, খেয়াল করিয়েন, দিলাম অ্যাড দেন ডান। এই যে নতুন একটা কালার আসছে, ওকে দিয়ে দিলাম ওকে। বুঝছি এতটুকু? জি স্যার। প্যারাগ্রাফ স্টাইলে গিয়ে আরেকটা প্যারাগ্রাফও বানাবো। ক্লিক করে এখানে ক্লিক করলাম, মনোযোগ দিয়ে বুঝেন। নামকে এখানে দিলাম, ধরেন প্যারাগ্রাফ তো দিলাম ডেসক্রিপশন। ও সরি, ডেসক্রিপশন ফরম্যাট আমার এটা দিয়ে দিব। আমি ধরেন বোল্ড না দিয়ে আমি এটা দিয়ে দিলাম হচ্ছে একটা রেগুলার, সাইজ হচ্ছে 11 পিটি। এটা আমার নাম 0 হবে, এটা 0 অল ক্যামেরা নরমাল। কাজ আমার শেষ। ধরেন কালার আসবে আমার এখান থেকে, কালারের মধ্যে গেলাম, কি আমি যেটা করবো এটা কালার দিলাম ধরেন 80% ব্ল্যাক, এট দেন ডান। যেহেতু ডেসক্রিপশন দিয়ে দিলাম ওকে, বুঝছি এতটুকু আমি। আর প্যারাগ্রাফ এটা টাইটেল না, এটার নাম দিয়ে দিই রানিং হেডার। নাম কি দিয়ে দিব? রানিং হেডার দিয়ে দিই, যেন আমার চিনতে সহজ হয়। আমি এখানে লিখে দিলাম, হ্যাঁ, রানিং। আমি এখন কিসের কাজ করতেছি? রানিং হেডারের কাজ করতেছি না, রানিং হেডার, বুঝছি? জি স্যার। এবার আমি এখানে আসছি, আইসা এটা ধরলাম, ওরে বলে দিলাম এটা কি আমার গল্পের নাম। তারপরে বললাম এটা আমার কি গল্পের নাম। ও বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তোমার গল্পের নাম? আমি বললাম হ্যাঁ, এটা আমার গল্পের নাম। এটা নাকি দেখি নেই, এটাই তো মনে হয়। বললাম এটা আমার কি গল্পের নাম, বুঝতে পারছি? আর আমার গল্পের নাম না, আমার এখানে এতগুলো পেয়েছে, এই 3টা গল্পের নাম আমি পেয়ে গেছি, তাই না? এবার এই জি বাকি স্যার। যে লেখাগুলো আছে এগুলো আমার কি প্যারাগ্রাফ প্যাটার্নের মধ্যে যাবে, প্যারাগ্রাফ ইসের মধ্যে। এই পর্যন্ত ধরে প্যারাগ্রাফের ডেসক্রিপশন চেঞ্জ চলে আসছে। আবার এখান থেকে ধরে এই পর্যন্ত দিলাম, আবার ডেসক্রিপশন স্টাইল। তারপরে আবার কি, আবার ধরেন এখান থেকে এই তো
মনে তার করেন মানে স্যার সব স্টাইলটা সেট করে স্যার স্টাইলটা ধরে দিতে হবে স্যার, যে হ্যাঁ হ্যাঁ হেডার হ্যাঁ হলে হেডার, সাব হেডার হলে head। হ্যাঁ, ওইটা তো স্টাইল আমাকে আগে তৈরি করতে হবে, আমাদের স্টাইল তৈরি করা শিখছি গত ক্লাসে। আচ্ছা এবার দেখেন, এবার আমার কি লাগবে, এবার আমার লাগবে কি, এখানে এই যে যেহেতু আমার এটা গল্পের নাম, আমি চাই এই যে উপরে গল্পের নামটা তৈরি হয়ে যাও, তাই তো? তো জি খেয়াল স্যার। করেন আমার কোথায় যাইতে হবে, টাইপ, বাইরে ক্লিক করে থাকা অবস্থায় টাইপ টেক্সট ভেরিয়েবল, এখানে আছে ডিফাইন আর ইনসার্ট। ডিফাইন মানে কি, ডিফাইন মানে হচ্ছে তৈরি করা, আর ইনসার্ট মানে কি তৈরি করা আছে বা সেটা আমি প্লেস করব, তাই না? ইনসার্ট, ইয়েস স্যার। তাহলে আমি এখন কি দেবো, ইনসার্ট দিব না ডিফাইন দিব? ইনসার্ট। না, ডিফাইন, কারণ আমি এখন রানিং হেডার বানাই নাই, আমি কি স্টাইল বানাইছি, ক্যারেক্টার স্টাইল। আমি কি রানিং হেডার বানাইছি একবারও? না স্যার। রানিং হেডার বানাই নাই কিন্তু। তাহলে কি করতে হবে বলেন? ডিফাইন। ডিফাইন করতে হবে। চলুন আমরা চলে যাই, এখানে ক্লিক করলাম ডিফাইন। ডিফাইনে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে লেখা আছে রানিং হেডার, দেখতে পাচ্ছি? হ্যালো, জি স্যার, পেয়েছি। রানিং হেডার, এই যে নিচে একেবারে নিচে। হ্যাঁ রানিং হেডারে ক্লিক করে আমি দিব কি, নিউ দিব, কি দিব, নিউ। নিউ দিয়ে আমি এখানে লিখে দিব আবার রানিং হেডার 1। প্রশ্ন, স্যার এখানে একটা আছে, তাহলে আমি আরেকটা দিলাম কেন, 1 দিলাম কেন? 1 দিলাম এই জন্য যে আমি এটার পাশে আরেকটা নতুন করে দিব, এখন এক নামে তো দুইটা সেভ হবে না, হবে? না স্যার। হবে না, এই জন্য। তো আমার কাজ করা শেষ, এবার আমি কি করব কোন তো? এবার আমি যেটা করব, এখান থেকে স্টাইলটা সিলেক্ট করব। স্টাইল আমার কই ছিল, ক্যারেক্টার স্টাইল, এই যে এখানে দেখেন লেখা আছে ক্যারেক্টার স্টাইলের মধ্যে রানিং হেডার। আমি একটা নাম দিছিলাম কি, রানিং হেডার 1। না, আমি স্টাইলের মধ্যে নাম কি স্টাইল, নাম কি স্টাইলের নাম তো দিয়েছিলাম? রানিং হেডার স্যার। এই যে রানিং হেডার পাইছি, জি স্যার। ওকে দিলাম, ওকে দেন এবার দেন এই যে 1 আসছে, দিলাম ডান, কাজ আমার শেষ। এবার আমি চলে যাব কোথায়, মাস্টার পেজে। কোথায় যাব? মাস্টারপিস। মাস্টার প্লেন। এখান থেকে চলে গেলাম ওই যে মাস্টারের মধ্যে, যাওয়ার পরে এখন আমি কি করব, টাইপ টুলে গেলাম, গিয়ে উপরে একটা এরিয়া ড্র্যাগ করলাম, মনে করেন করছি, জি স্যার। জি স্যার। এই নেন। এবার আমি এখানে টাইপ, টাইপ থেকে ইনসার্ট ভেরিয়েবল, এবার কি ডিফাইন দিব না ইনসার্ট করব? ডিফাইন স্যার। ইনসার্ট করব, ডিফাইন তো করে আসছি, তো কি দিব, ইনসার্ট। ইনসার্ট। এই যে দেখেন রানিং হেডার 1 লেখা, দেখছি? জি স্যার। জি স্যার। এবার এটাকে আমি রানিং হেডার করতে হবে, দিলাম ক্লিক, এই যে দেখেন লেখা কি আছে, রানিং হেডার 1 পাইছি। জি স্যার, পেয়েছি। এবার এটাকে একটু কাজ করি, আমি সেন্টারে দিলাম, কাজ শেষ। আবার অর্ডার ধরে আরেকটা এখানে বসায় দিলাম, কাজ শেষ। এবার যে আমি এখানে আসি, প্রতিটা গল্পের নাম আমার উপরে দেখছেন চলে আসছে অটো, দেখতেছি? জি স্যার। কিন্তু হ্যাঁ, স্যার নিচে যে আবার থেকে গেছে, ওটা সুন্দর ওটা তো তো স্যার। থাকার কথা না। কোনটা কোনটা? স্ক্রল হয়েছে যে উপরে প্রথম পেজটাই। কই দেখেন তো, স্যার বুঝি নাই। স্যার আমার মনে হয় যে এখানে যে 2 জায়গায় আছে না নাম, এটা বোঝাতে হুম। যাচ্ছে। হ্যাঁ, এটা তো আমার গল্পের শুরুটা, আর এটা হচ্ছে যে উপরে লেখা থাকবে, এর উপরে লেখা থাকলো যে আমার এই যে গল্পটার নাম হইতেছে এইটা, বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। এই হচ্ছে মূল বিষয়টা, এই হচ্ছে রানিং হেডার। এটা যদি আমাদের খুব বেশি লাগে না, বাট এরপরও আমরা কিন্তু এটাকে কাজে লাগাতেই পারি, স্যার বুঝতে অনেক পারছি? সময় লাগে স্যার। হ্যাঁ অনেক সময় লাগে, আবার অনেক সময় লাগে না, তো যে হোয়াটএভার আমরা শিখে নিলাম, আমরা কিন্তু চাইলে এটা কাজে লাগাতেই পারি, কি পারি না? জি স্যার, পারি। জি স্যার। আচ্ছা, সবাই এটা একটু প্র্যাকটিস করেন জলদি এখনই, সবাই। এখন এটা গ্রুপে সমান, এটা কোনটা, সেটা থেকে এটা গ্রুপ কোনটা, যার কাছে এই যে দেখেন, হ্যাঁ বলিতে বলতে কি দেখি যে এটা তার থেকে এই সেম নাম্বার দিয়ে তার ওখানে গিয়ে ওই সেন্টার পয়েন্ট এটা আমি সেন্টার পয়েন্ট ওয়েট করে এটা সিলেক্ট করা অল্টার প্রেস করলাম, এটা একটা এবার আসে দেখলাম, আর এখন তো আমার দেখলাম 360 আর অন আর থাকে দুটো কোনটা এবার আবার কমপ্লিট করে দিলাম। আচ্ছা একটু খেয়াল করে সবাই মনোযোগ দিয়ে, হ্যালো।
জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এখন যে জিনিসটা দেখাবো সেটা হইতেছে যে জি, একটু মনোযোগ দিয়ে দেখেন। আমার অলমোস্ট সবকিছুই শেষ। পিডিএফ এক্সপোর্ট করতে পারি আমরা, কিটিং প্যাকেজও পারি, এগুলো সবই আমরা পারি। আমি যেটা দেখাবো এখন সেটা হচ্ছে যে আবার একটা সমস্যা ছিল যে টেক্সটের ওই টেক্সট লেখার পরে আমি লিখলাম এখন এটার মধ্যে আমি কলাম কিভাবে করবো, এটা ছিল আপনার একটা প্রবলেম, তাই না? জি স্যার। আমি অপশনটা ভুলে গেছিলাম, একটু আগে আবার দেখলাম, একটু দেখাই দিচ্ছি এখনই। লাইক ধরেন এরকম আমি একটা নিলাম, টাইপ থেকে দিলাম টেক্সট লেখা হইলো। আমি যেটার মধ্যে কলাম করতে চাই কিচ্ছু করা লাগবে না, এটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করলে চলে আসছে টেক্সট ফ্রেম অপশন। এখানে ক্লিক করলে এই যে দেখেন চলে আসছে, এখানে কিন্তু জেনারেল এর মধ্যে কলাম ফিক্সড নাম্বার দেখছেন, ফিক্সড উইথ ফ্লেক্সিবল। আমি এখানে কলাম আর করা লাগবে, নাম্বার মানে কলামের নাম্বার কয়টা, দুইটা। এই যে প্রিভিউটা অন থাকলে দেখতে পারবেন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, যতগুলো লাগবে আমরা কিন্তু এখান থেকে দিতে পারবো, বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। অ্যালাইন টপের দিকে আছে, আপনি সেন্টার রাখতে চাইলে সেন্টারে, এটা দরকার নেই, কারণ টপে এরকম নেই, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু না। বসে ইনসার্ট স্পেসিং, অর্থাৎ একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের স্পেসিং যদি আপনি আপনার ইচ্ছা মতো দিতে চান তার জন্য এই অপশনটা। এরপর হচ্ছে অটো সাইজ যদি কিছু করতে চান, এগুলো দরকার হয় না, আমাদের দরকার জেনারেল জাস্ট আমরা এটা করতে পারি। আর যদি মনে হয় যে আমি পেজ সহ করবো, একেবারে পেজ সহ ডিরেক্টলি করে ফেলবো, ডকুমেন্টে গেলাম, ধরেন আমি এখানে দিয়ে দিলাম 4টা, 5টা, 6টা দিয়ে ওকে দিয়ে দিলাম, আসছে। এবার যদি আমি এখান থেকে টাইপ টুল নেই, বুঝছে? এবার আমি এখানে দিচ্ছি টাইপ টেক্সট, কাজ শেষ। রাইট বাটন ক্লিক, টেক্সট ফ্রেম অপশন, 6টা অটোমেটিক মিলে গেছে। জি স্যার, বলছি। বুঝতে পারছি এবার? এই জন্য ভিউটা যদি একটু দেখি, ভিউ স্ক্রিন মোড, দেন হচ্ছে ভিউটা দেখি, এই তো পারা যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের ওভারঅল কি বলে এটা, ওভারঅল একদম আমরা যা দেখলাম আমাদের ইনডিজাইনটা। আপনারা চাইলে ইনডিজাইন নিয়েও মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারেন। শুধু আর্ন না, আপনারা চাইলে এটা দিয়ে আপনাদের ক্যারিয়ারটাও ডেভেলপ করতে পারেন, একটা ক্যারিয়ার, সুন্দর একটা ক্যারিয়ার গড়তে পারেন যদি কিনা আপনারা চান। যতটুকু দেখাইছি আমি ততটুকু ইনডিজাইন শেষ না, ইনডিজাইন অনেক বড় একটা সফটওয়্যার। তো ইনডিজাইন প্রচুর কাজ করতে হবে, বিভিন্ন ক্যাটালগ ডিজাইন করেন, দেখবেন আপনারা অনেক ভালো কিছু পারবেন। আপনি যদি এখানে যান, গিয়ে যদি একটু গ্রাফিক কিবার সার্চ করেন, লাইক আমি গেলাম কোথায়, graphickibar.net, এখানে গিয়ে আমি একটু সার্চ দেই ক্যাটালগ, প্রোডাক্ট ক্যাটালগ, প্রোডাক্ট ক্যাটালগ থেকে সার্চ দিলাম। প্রোডাক্ট ক্যাটালগ লিখে আমি সার্চ দিলাম, এই যে দেখেন অনেক ধরনের ক্যাটালগ চলে আসছে, দেখছেন? এবার জাস্ট এইগুলা ডিজাইন করেন। এই যে দেখেন প্রোডাক্টের ক্যাটালগ, খুব আহামরি কেমন কোন ডিজাইন যেটা আমরা পারবো না বলেন তো? অনেক সময় ক্লায়েন্ট কি করবে, সে কোডটা দিয়ে দিবে, কি করবে বলেন? কোডটা দিবে, কেন কোডটা দিবে? পারা যাবে স্যার। পারা যাবে স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আরেকটা বিষয় স্যার, এই যে বলেন। এই যে বলছিলেন যে ইনডিজাইনে 100 পেজ যদি ডিজাইন করে 3 জন মিলে ওটা পরে করা যায়, এটা কিভাবে করতে হয় স্যার? তো 3টা ফাইল লাগবে। বুকের মধ্যে গেলাম, এবার দেখেন এই যে ধরেন বুক 1 দিয়ে আমি একটু সেভ দিলাম, কোথায় সেভ দেবো, ডেস্কটপে গিয়ে সেভ দিলাম। দেখেন এবার আপনার এখানে নিয়ে আসতে হবে, প্লাস সাইন দিয়ে সেই 3টা ফাইল কি, আপনার ফাইল নাম কি, সেভ করে দেখি, ফাইল থেকে নিয়ে ডকুমেন্ট নিলাম। সেভ হয়ে গেছে।
বুকের মধ্যে গেলাম, আসছে বুকের মধ্যে পেজ আছে কয়টা? 4টা। কই পেলাম আমি? এখানে লেখাই আছে কিন্তু 4টা পেজ। আবার যদি আরেকটা নিতে চান, আবার আরেকটা, এভাবে জাস্ট এখানে অ্যাড করে দিতে হবে। বুঝতে পারছি? এরপরে এটা যাকে দিবেন এটা আমি পাবো কই? এখান থেকে সব এটা ক্লোজ দিলাম, আচ্ছা সেভ দিয়ে দিলাম, ডান। এবার আমি এগুলো ক্লোজ দেই, দেখাচ্ছি। কই 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 কই? এই দেখেন তো কোথায় আসছে। এটা তো ছিল পরে যেটা বানালাম সেটা। বুক 1 নিচে আছে স্যার। কই? এই যে বুক 1, যেটার মধ্যে আমার ইনডিজাইন বুক লেখা। ক্লিক করলে আমার যতগুলো পেজ আমার এখানে দিয়েছিলাম সবগুলো পেজ এখানে থাকবে। স্যার নাম্বারগুলো কি কন্টিনিউ? এই যে আপনি যেভাবে দিয়েছেন ঠিক সেভাবেই থাকবে। ঠিক আছে, ডাবল ক্লিক যদি করেন এই যে ওপেন হয়ে গেছে। বুঝতে পারছি? এখানে যে আমার আরেকটা থাকতো, আরেকটা এখানে চলে আসতো। বুঝতে পারছি এবার? জি স্যার। অর্থাৎ একটা ফোল্ডারের মধ্যে এভাবে, এই যে ধরেন এখানে আছে 1 থেকে 4, আবার থাকতে কত 5 থেকে 6, আবার 6 থেকে 10, এরকম করে। বুঝছি স্যার? বুঝছেন? জি স্যার, আচ্ছা ঠিক আছে, এই তো বুঝতে পারছি। খুব ইজি, খুবই স্যার ইজি, কঠিন মনে করেন কিছু যে না। আমি 1 থেকে 100 পর্যন্ত করলাম, আমার ফ্রেন্ড করবে 200 থেকে 300। এটা আপনাদের ব্যাপার। লাইক ধরেন এমন হতে পারে যে ধরেন আপনি 20 পেজের একটা বই 3 জন মিলে করলেন, আপনি 1 থেকে 5 করলেন, আরেকজন 6 থেকে 7 করলো, আরেকজন আবার 8 থেকে 10 করলো, এরকম তো 3টা ফাইল আমি সেক্ষেত্রে একটা সে বানাবো। নাম্বার নেওয়ার সময় এই পেজে যে কোনো নাম্বার ঝামেলা নেই। আমরা প্রথমে কত দিব? নাম্বার অফ পেজ, তারপর হচ্ছে স্টার্ট পেজ। নাম্বার অফ পেজ দিব কয়টা? 10টা। স্টার্ট পেজ আপনি কোন জায়গা থেকে শুরু করবেন সেটা দিয়ে দিবেন, তাইলে হয়ে গেল। বুঝছি? জি স্যার। এই তো। তো সবাই এরকম একটা ক্যাটালগ, সেম একটা ক্যাটালগ ডিজাইন করবেন, একদম সেম কালার থেকে নিয়ে শুরু করে সবকিছু। সবার হোমওয়ার্ক থাকবে একটা ক্যাটালগ ডিজাইন করা। আমি আবার বললাম সবার হোমওয়ার্ক কি থাকবে? একটা ফুল ক্যাটালগ ডিজাইন করা। ক্লিয়ার? জি স্যার। আলভি ভাই, জি ভাই। আজকে ক্লাস রেকর্ড করছেন? জি করেছি। জি ভাই, ঠিক আছে, একটু দিয়েন ভাই। ওকে। অ্যাটেন্ডেন্স, টেক অ্যাটেন্ডেন্স।